সুশান্ততা গুণীজন এখানে যে বসছেন পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখান থেকে আমি ব্লগটা শুরু করছি, দেখতে থাকো কোথায় যাচ্ছি। রেডি হয়ে গিয়েছিলাম, হেঁটে হেঁটে কে যাবে, যখন থেকে বৌদি যাচ্ছে তার সাথে চলে গেলাম একটু। খাবে নি কেন? এই দেখো আমার বৌদি রান্না করছে। বৌদি হাই করো। আমি চিনি না, আমাকে হাই করো। হয়তো দোকান উপরে নিচেই থাকে। আগে আমরা এখানে টিউশন করতাম। এই বৌদির শাশুড়ি খেতে দিয়েছে। আর একটা কি এটা, এটা কি দই পিঠা? এটা দই পিঠা। দেখো বৌদি, বৌদি কিন্তু নিরামিষ ভোজি। কি বৌদি? এটা হচ্ছে আমাদের স্কুল। এই স্কুল লাইফটাকে খুব মিস করি। স্কুলটা দেখলেই মনে পড়ে। সিরিয়াসলি এখানে খুব স্মৃতি, ভালোবাসা, অনেক কিছু জড়িয়ে আছে। স্কুল লাইফটাই আমার লাইফে বেস্ট লাইফ ছিল। আর কার লাইফে স্কুল লাইফটা বেস্ট লাইফ ছিল সেটাও কমেন্ট করে বলবে। আর আমাদের স্কুলটা কেমন একদিন তোমাদের ঘুরে দেখাবো। যেদিন আমি স্কুল আসবো সেদিন আমি দেখাবো। আর এখানে আমি এসছি কনটায়। তো কনটায় আসার একটাই কারণ, আজকে ঋত্বিক জেঠুর বাড়িতে সৎসঙ্গ আছে। আর ভাদ্র মাসে 30শে ভাদ্র ঠাকুরের জন্মদিন। তো পুরো ভাদ্র মাসে ঠাকুরের জন্মতিথি পালন করা হয় প্রতিটা ঘরে, কম বেশি যার যেরকম সামর্থ্য। কেউ ঘরোয়া করে, কেউ বড় ধরনের করে, কেউ আবার অল্প স্বল্প যেরকম মাঝারি গোছের হয় সেই রকম করে। তো দেখো ঋত্বিক জেঠুর বাড়ি চলে এসেছি। ঋত্বিক জেঠুর বাড়ি হচ্ছে ফরিদপুর মন্দিরের কাছে। অ্যাকচুয়ালি গ্রামটার নাম আমি জানি না, তো তোমাদের সাথে শেয়ার করব। আর ঋত্বিক জেঠুর বাড়িটা খুব সুন্দর করেছে। একদিন ঋত্বিক জেঠুর বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ভিডিওটা কেউ স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। गुरु ही ब्रह्मा गुरु ही विष्णु गुरु ही शिव। ধর্ম মানে তাই জাতিকে বোঝা, ছোট নীতিকে বোঝা। আমার পবিত্র পরিচিকে বোঝা আমাদের জেলা সত্য খগেন্দা, আমার পবিত্র পাঞ্জাবি কর্মীগণ, আমার ছোট দাদা মায়েরা এবং প্রাণের ছোট ভাই ও বোনেরা, আজকে এই অনুষ্ঠানে আপনারা দয়া করে সবাই এসেছেন। হচ্ছে সৎসঙ্গ, দুই হচ্ছে এক ঋত্বিকের বাড়িতে সৎসঙ্গ। এটা ডবল প্রফিট। আমরা যারা আজকে এই সৎসঙ্গে সমাগত হয়েছি, তাই সকলের মঙ্গল কামনা করি পরম পিতার রাতুল চরণে। এখন আমরা সঙ্গীত পর্যায়ে পরবর্তীতে ডেকে নেব শ্রদ্ধেয় সুশান্ত দাকে। পাহাড়পুর সৎসঙ্গ থেকে এসেছেন শ্রদ্ধেয় দাদা, সঙ্গীত নিবেদন করবেন পরম পিতার রাতুল চরণে। জীবনে যাওয়া পাওয়া বার বার সারা পৃথিবী পান্থশালা বার বার সারা
এই চলার পথে কেউ ভরে নেয় ঝুলি, কেউ মায়াবান হারাইয়া ফেলে নিয়ে আসা মনি তুলি। চলার পথে কেউ ভরে নেয় ঝুলি, কেউ মায়াবান হারাইয়া ফেলে নিয়ে আসা মনি তুলি। কেউ মায়াবান ধুলো সমকটে এসে মনার ভার, নিজে হারাই দেবতার পায়ে তাই মনের পাওয়া, বারবার আশা যাওয়া। পৃথিবীর মান্ত সারা বারবার আশা যাওয়া। আর আসতে হয় শুধু কর্মের গুণে, কর্মের ফলে। আর ঠাকুরকে ধরে আমরা যদি যেতে পারি, চলতে পারি, সঠিকভাবে এগোতে পারি, তাহলে বোধ হয় এই জীবনে আমাদের ঈশ্বর প্রাপ্তি হবে, আমাদের মুক্তির স্বাদ আমরা ঠাকুরকেই ধরেই পাবো। শ্রদ্ধেয় দাদা তার সঙ্গীতের মধ্য দিয়ে খুব সুন্দর নিবেদন করলেন পরম পিতার আকুল চরণে। শ্রদ্ধেয় দাদার মঙ্গল কামনা করি, পরিবার পরিজন প্রত্যেককে নিয়ে আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন। জয় গুরু দাদা। এখন আমরা সঙ্গীত নিবেদনে ডেকে নেব অর্চনা। আমার বরেণ্য সভাপতি মহাশয়, আমার বরেণ্য ঋত্বিক দেবতা, পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, আমার শ্রদ্ধেয় দাদারা, মমতাময়ী মাতৃকু, সদরপতি সবুজ সেনা ছোট ছোট ভাই বোনেরা, আমি যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, আদর, যত্ন, স্নেহ ভালোবাসা নিবেদন করলাম। পরমপিতার আকুল চরণে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এখানকার আমার স্থানীয় আমাদের ঠাকুরি পবিত্র পাঞ্জাবি কর্মী, আমাদের সত্য লক্ষ্মীরা, আপনি জানেন খুব অসুস্থ তিনি। কালকে তো ডায়ালিসিস করাতে কলকাতা থেকে এসছে, আজকে তিনি দয়া করে এসেছেন, তার ছেলে দেবকান্ত নিয়ে এসেছে, আজকে এসেছেন। আমরা প্রার্থনা করি ঠাকুরের চরণে লক্ষ্মীরা সুস্থ হয়ে উঠুক। এবং আমি শুনেছি জগন্ময়দাও নাকি খুব অসুস্থ, বা যে যেখানে অসুস্থ আছেন শিবদাদা শয্যাশায়ী। অনুষ্ঠান পরিচালনা করলেন ইনি বীরচত্র আর হাই স্কুলের মাস্টারমশাই। আমার খগেন দাদু বসছেন, ইনি তো হাই স্কুলের মাস্টারমশাই, তিনি রিটায়ার করেছেন, 90 বছর বয়স। সুশান্তদা গুণীজন। এখানে যে বসছেন আমাদের স্বপনদা কাঠি কলেজে, তিনি কাঠ অত্যন্ত ভক্ত মানুষ, প্রতি মাসেই মন্দিরের জন্য তিনি একটা অর্ঘ পাঠেন। আমার সাথে বেরিদা বসছেন যখন চাকরি করতেন। এই
কর্মীবৃন্দকে আমার শ্রদ্ধাঞ্জলি জানাই। সমাগত গুরুজন বৃন্দের চরণে প্রণাম। শিরোময়ী ভক্তিমূর্তি আমার জন্মদায়িনী বলবো আমি, আমাদের মাতৃমণ্ডলকে আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি। আমার সকল ভূমি ছোট ছোট ভাই বোনদের আমার প্রীতি স্নেহ পবিত্র ডায়েরি। আজকে ডায়েরিটির কোন দিকে আমাদের ভালো করছে। আজকে ভাদ্র মাসের প্রথম বিশুদ্ধ মতে গতকাল প্রথম দিন হয়েছে। ইতিপূর্বে বক্তাগণ বলেছেন যে আজকে একজন ভক্ত নৃত্যের দেবতা তার বাড়িতে আজকে আমাদের সবচেয়ে অনুষ্ঠান হচ্ছে, আমরা সকলে সমবেত হয়েছি। আমার তো খুবই আনন্দ লেগেছে, আমি খুবই খুশি। ঠাকুর একটা বানিয়েছেন, কি এমন জাদু আছে মহানন্দে থাকা যায়, দুঃখ এসে আমায় দেখে দুঃখ করে ফিরে যায়। আজকে কি জাদু থেকে সৃষ্টি করেছে যে আমরা সকলে আনন্দে আছি। একটা ইংরেজি কথা আছে, এই ড্রাউনিং ম্যান ক্যাচেস এট স্ট্রং। যে ব্যক্তি নিমজ্জিত হয়ে যাচ্ছে সেটা ফল করে যদি পায় সে উদ্ধার পথ। আজকে আমি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু বলছি। আজকে কিন্তু কেন্দ্রিক করে আমরা সকলে কিন্তু নিমজ্জিত হবো, আমাদের কোনো জীবনে নিশ্চয়তা নেই। যে রক্ষক সেই ভক্ষক, আমাদের রক্ষা করবেন কে? আপনি গবেষণা করুন। সবাইকে পরম প্রেমময় শিষ্য ঠাকুর পরম এই প্রমাণটা হলো, এগুলো আমাদের ভিতরে বিশ্বাস আনতে হবে। মানে করতে সাধারণভাবে মনে করতে পারি যে এগুলো সব আধুনিক কথা, কোনোদিন সত্য হবে না, শুধু বিশ্বাসটা করলে হবে। আর আমি একটা নিবেদন আপনাদের কাছে করবো। আজকে ভাদ্র মাসের পয়লা ডাইরেক্টের মধ্যে পরম দয়াল করুণাময়ের আমি একটা লিফলেট তৈরি করেছি, তার শ্রীমুখীর কথাগুলো আমরা আনন্দবাজার অথবা এই ভান্ডার প্রসাদ করতে গিয়ে আমরা অতটুকু বাহুল্য করে তুলি যে অনেক রকমের তরকারি, এমনকি বিয়ে বাড়ি ভোজের মতো করি। কি ধরুন, যারা গরিব মানুষ তারা সবসময় করতে পারে না, বিভিন্ন জায়গায় খেয়েছে, সেগুলো বাড়ি থেকে বাচ্চা ধরে নিতে পারে না। তাই আশা জন্য যেমন করে বলেন যে প্রত্যেকে বাড়িতে সবসময় করবে একটা বাতাসা দিয়ে, এমনকি তিনি হাতে দেখিয়ে দিকে বলছেন যে বাতাসা একটা যদি না করে গুঁড়া করে এগুলি করে দিবে। আজকে আমরা সকলে এই সৎসঙ্গের নামে এমন করে একটা বাহুল্যামি করছি যে সাধারণ মানুষ যারা গরিব মানুষ তারা দিতে পারে না। আমি তার শ্রীমুখের কথা তুলে দিয়েছি আপনাদের, আমি লিফলেটটা আপনাদের দিব, আপনারা জেরক্স করে নিতে পারেন। আমি একটা আবেদন করছি যে আপনারা যেটা করেন করুন, এই ভাদ্র মাসে একটা ইউনিফর্ম টাইপের আপনার প্রসাদের ব্যবস্থা করুন। ভগানে যেটা আছে, পথ খুঁজে তুই কালারালি অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠান পাওয়া গেল যে গরুরা। ঠিক আছে, আমি সেই জন্যই বলছি যে আপনারা ভাদ্র মাসে প্রত্যেক দিন যে অনুষ্ঠানটা করবেন, সে একটা হোক, দুটা হোক, তিনটা হোক, যার বাড়িতে হোক না কেন, আপনারা ইউনিফর্ম টাইপের পোশাক করুন। সে যদি নিতান্ত বাতাসা যে না দিতে পারে, তো ছোট্ট ঠোঙায় অল্প একটু মুড়ি একটা বাতাসা, অথবা একটু মুড়ি ছোলা সিদ্ধ বা মটর সিদ্ধ, এটা যদি করেন তাহলে ওয়ান অ্যান্ড অল সকলেই গরিব সকলেই এই সৎসঙ্গ করতে পারে। আমি এই প্রস্তাবটা আপনাদের কাছে রাখলাম এবং এই প্রস্তাবের অনুকূলে আমি যে লিফলেটটা করেছি, আমি নিজে কিছু লিখিনি, আমি সেটা সংকলন করেছি, কম্পাইল করেছি, সেগুলো আমি আপনাদের দিয়ে যাবো। দেখবেন আমার কথাটা জাস্টিফিকেশন খুঁজে দিতে পারে। আমি সকলকে বলার চেষ্টা করি, ভাদ্র মাসে শ্রাবণ মাসে মায়ের অনুষ্ঠান হয়েছে, ধর্ম মাস, ভাদ্র মাসে ধর্ম মাস হবে। আর আপনারা একটা কথা মনে করবেন না যে এই শ্রাবণ আর ভাদ্র মাসে অনুষ্ঠান করলাম আর 10টা মাস আমার একবার চুপচাপ করার দরকার নেই। আচ্ছা, যদি বলছেন যে
শ্রাবণ ভাদ্র মাসে সারা বছরটা হয়। আর সৎসঙ্গ করা মানেই হচ্ছে গিয়ে আমার ঘরে তিনি আসবেন। আমাদের পরম সৌভাগ্য যে পরম দয়াল করুণাময় তিনি আমার ঘরে আসবেন। টাইম হয়ে গেছে, উপরে সঙ্গীতাঞ্জলি হচ্ছে, আমি খেতে চলে এসেছি। সবাই খেতেও বসে গেছে। দেখো, এই হচ্ছে ঋতিক জেঠুর ছোট ছেলে অনুপম দা। তোমার রঙে হৃদয় আমার রাঙা, তোমায় বিদায় দেব কেমন করে, বিশ্বভুবন তোমার সুরে বাঁধা, সে সুরে মন চিত্ত আছে ভরে, তোমার রঙে হৃদয় আমার। এটা হচ্ছে অমল জেঠুর বাড়ি। এটা হচ্ছে ঠাকুরের, এ হচ্ছে এদের মামার বাড়ি। দেখতে পাচ্ছ, এরা আর একটা দিদি আছে, ছবি এতক্ষণ তুলছিল। ঠাকুরটা খুব সুন্দর জায়গায় রেখেছে। তো তোমরা কমেন্ট করো এইরকম ঠাকুর আসলে কেমন লাগে। আর বাবাকে দেখো, সৎসঙ্গ শেষ হওয়ার পরে আবার ঠাকুরের খেয়ে দিয়ে সবাই ঠাকুরের প্রসঙ্গ করছে, তো সেখানেই বসে এগুলো শুনছিলাম। শোনার পরে বাড়ি চলে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। দেখো, ঋতিক জেঠুর বাড়িতে আসার পর একটুখানি এসেছি, কাঁথি মন্দিরটা পেরিয়েছি, তারপরে বৃষ্টি দোকানে দাঁড়িয়েছিলাম, তারপরে বৃষ্টি একটু কমতে রওনা দিলাম বাড়ির দিকে। তো ভিডিওটা কন্টিনিউ করলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন এক ব্লগে।